ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। শুরু হয়ে গেছে নতুন বছর, অর্থাৎ পহিলা বৈশাখ। আর বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসারে 4টি মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলে মানা হয়েছে। 1 বৈশাখ মাস, 2 কার্তিক মাস, 3 মাঘ মাস, 4 ভাদ্র মাস। বন্ধুরা, এই 4টি মাসের মধ্যে এই বৈশাখ মাস আরও বেশি সর্বশ্রেষ্ঠ মাস। কার্তিক মাসে যেমন প্রদীপদানের মাহাত্ম্য রয়েছে, ঠিক তেমনি এই বৈশাখ মাসে জলদানের মাহাত্ম্য রয়েছে। তাই বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে যে এই বৈশাখ মাসে আমাদের জীবনে বেশি করে পুণ্য অর্জন করা উচিত। কারণ বন্ধুরা, এই মাসে এই সামান্য কিছু কার্য করলে আমাদের সারা বছর বাড়িতে সৌভাগ্য পরিপূর্ণ থাকে। কারণ এই বৈশাখ মাস শ্রী হরিবিষ্ণুর অন্যতম একটি পবিত্র মাস। আর এই সময়কালে যেহেতু সূর্যদেব তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করে, তাই সেই কারণে এই বৈশাখ মাসে সূর্যের তাপ প্রখর হয়। তাই এই মাসে বন্ধুরা, এই সামান্য কিছু কার্য করলে আমাদের জীবনে সারা বছর সৌভাগ্যে ভরে থাকে। যেমন এই মাসে তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি বলতে হয়। এই মন্ত্রটি তুলসী গাছে জল দেওয়ার সময় বললে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে। এছাড়াও বন্ধুরা, এই মাসে 3টি তুলসী পাতা বাড়ির এই স্থানে রাখতে হয়। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আজ আমার মনে একটা প্রশ্ন জাগছে, আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া কর্তব্য আমার। বলুন, আপনি কি জানতে চান? তখন দেবী সত্যভামা বললেন, হে স্বামী, আপনি আমাকে বলুন, প্রতিদিন তুলসী গাছে জল দিলে কি লাভ হয়? তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম নিয়ম কি? এবং তুলসীকে জল দেওয়ার মন্ত্র কি? প্রভু, দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবীকে বললেন, হে প্রিয়, তুলসী গাছে জল দেওয়ার সময় উচ্চারিত মন্ত্রের খুব মাহাত্ম্য রয়েছে। এই মন্ত্রটি মাত্র 3টি শব্দের, কিন্তু এর প্রভাব খুবই উপকারী। যদি কেউ তুলসী গাছে জল দেওয়ার সময় এই 3টি শব্দ প্রতিদিন উচ্চারণ করে, তবে দেবী লক্ষ্মী তার গৃহে অবশ্যই প্রবেশ করেন। তার জীবনে দারিদ্র্যের অবসান ঘটে, সে সম্পদ ও সমৃদ্ধি লাভ করে। সেই মন্ত্র বলার আগে আমি আপনাকে তুলসী মন্ত্রের মাহাত্ম্য শোনাবো। এই মাহাত্ম্যের কথা শুনলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তিনি 100 বছর ধরে তুলসীকে জল দেওয়ার পুণ্য পান। তাই দেবী, এই গল্পটা মন দিয়ে শুনবেন। দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি অবশ্যই এই গল্পটি সম্পূর্ণ শুনব। আপনি আমাকে তুলসী মন্ত্রের মাহাত্ম্য বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রাচীনকালে লক্ষ্মীনগর নামে একটি নগর ছিল। সেই নগরে অজয় কুমার নামে এক মন্দবুদ্ধির ব্রাহ্মণ বাস করত। তিনি জন্ম থেকেই ব্রাহ্মণ ছিলেন, কিন্তু কর্ম দ্বারা তিনি অত্যন্ত দুষ্টু ছিলেন। তিনি পূজাও করেননি, জপও করেননি। তার কাছে আসা অতিথিদের তিনি দানও না করে নিষ্ঠুরভাবে তাদের বিদায় করতেন, এবং তিনি সবসময় অন্য মহিলাদের প্রতি আকৃষ্ট থাকতেন। এছাড়াও তিনি মদিরা পান করতেন এবং মাংসও খেতেন। তিনি দিনের বেলা পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং রাতের বেলা বেশ্যাদের সাথে থাকতেন। ব্রাহ্মণ এভাবে বহু বছর ধরে জীবনযাপন করেছিলেন। তারপর একদিন সে বিক্রি করার জন্য পাতা সংগ্রহ করতে লাগলো, এবং পাতা সংগ্রহ করতে করতে সে এক ঋষির বাগানে ঢুকে পাতা কুড়াতে লাগলো। তখন একটি কালসাপ সেই ব্রাহ্মণকে কামড়ে দিল
এবং ঠিক সেই মুহূর্তে সে মারা গেল। এরপর দুইজন যমদূত সেই স্থানে এসে তাকে তুলে যমলোকে নিয়ে যেতে থাকে। পথে যমদূতকে দেখে সে ভয় পায় এবং কাঁদতে থাকে। সে তাদেরকে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমার জীবন ফিরিয়ে দাও, আমাকে ক্ষমা করো। কিন্তু যমদূতেরা তাকে তুলে নিয়ে যায় এবং বলে, হে পাপী, তোমার পাপের ঘোরা পুণ্য, তোমার কর্ম খুব খারাপ ছিল, সেজন্য তোমাকে সাপে কামড়েছিল। এখন যমরাজ তোমাকে কঠিন নরকে ফেলবেন। কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ যমলোকে পৌঁছে যমরাজের সামনে দাঁড়ায়। চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের বিবরণ বের করে যমরাজাকে বললেন, ধর্মরাজ, এই ব্রাহ্মণ শৈশব থেকে এখনো পর্যন্ত শুধু পাপই করেছে, সে কখনো কোনো পুণ্য কাজ করেনি। তখন যমরাজ তার দূতেদের বললেন, হে দূতগণ, এই মহা পাপকারী ব্রাহ্মণকে নিয়ে গিয়ে নরকে ফেলে দাও। তখন যমের দূতরা সেই ব্রাহ্মণকে ধরে নিয়ে নরকের ভয়ানক আগুনে ফেলে দেয়। অনেক বছর নরকের শাস্তি ভোগ করার পর সেই ব্রাহ্মণ তার পরের জন্মে ষাঁড়ের দেহ পায়। ষাঁড় হয়ে জন্ম নেওয়ার পর তার মালিক তাকে দিনরাত কাজ করাতে লাগলেন। তারপর সেই ষাঁড়ের শক্তি কমে গেল। তার মালিক তাকে এক খোঁড়া লোকের কাছে বিক্রি করে দিল। খোঁড়া লোকটি তার বোঝা বহন করার জন্য ষাঁড়টিকে ব্যবহার করত। সে তার পিঠে বসে ঘোরাফেরা করত। এইভাবে সে 20 বছর ধরে সেই খোঁড়া লোকটির ভার বহন করতে থাকে। তারপর একদিন সেই খোঁড়া লোকটি একটি উঁচু পাহাড়ে যেতে শুরু করে। সেই পাহাড়ে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে ষাঁড়টি দুর্বল হয়ে পড়ে, তার শক্তিও কমে যায় এবং কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং শেষ নিঃশ্বাস নিতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের ওই ষাঁড়ের প্রতি করুণা হয় এবং তারা তার মুখে জল ঢালে। তখন ভিড়ের মধ্যে কয়েকজন পুণ্যবান ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা ষাঁড়ের মঙ্গল করার জন্য কিছু পুণ্য সেই ষাঁড়টিকে দিয়েছিলেন যাতে সে মুক্তি পায়। এই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও দাঁড়িয়েছিল। সবাই সেই ষাঁড়টিকে তাদের পুণ্য দিচ্ছিল। এই দেখে সেই বেশ্যাও সেই ষাঁড়টিকে তার কিছু পুণ্য দিয়েছিল। কিছুক্ষণ পরে ষাঁড়টি মারা যায় এবং তখন যমদূত সেখানে এসে সেই ষাঁড়ের ভেতর থেকে ব্রাহ্মণের আত্মা বের করে যমলোকে নিয়ে যায়। যমলোকে নিয়ে যাওয়ার পর তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয়। এরপর চিত্রগুপ্ত যখন তার বিবরণ দেখে তিনি অবাক হন। ওই বেশ্যার দ্বারা ব্রাহ্মণকে যে পুণ্য দেওয়া হয়েছে তা অত্যন্ত মহৎ। সেই পুণ্যের প্রভাবে তার সমস্ত জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়। তখন যমরাজ ব্রাহ্মণের সমস্ত পাপ ক্ষমা করে বললেন, ব্রাহ্মণ, এক বেশ্যা তোমাকে তার পুণ্য দান করে তোমার বড় উপকার করেছেন। তার পুণ্যের কারণেই তোমার সমস্ত জন্মের পাপ মোচন হয়েছে। এই বলে যমরাজ তাকে আবার মানব জন্ম দেন। এবার তিনি পৃথিবীতে এসে ব্রাহ্মণ বংশে জন্ম নেয়। সেই ব্রাহ্মণ বড় হলে তার আগের জন্মের কথা মনে পড়ে। ষাঁড়, খোঁড়া লোক ও বেশ্যার কথা ভাবতে থাকে। এরপর তার মনে সেই বেশ্যার সম্পর্কে জানতে এবং সেই বেশ্যার মহৎ পুণ্যের সম্পর্কে জানতে ইচ্ছে করে। এরপর তার খোঁজে সে শহরে যায় এবং সে সেই বেশ্যাকে দেখতে পায়। সেই বেশ্যা তখন বুড়ো হয়ে গেছে। তখন সে তার সামনে গিয়ে তাকে বারবার প্রণাম করে এবং তাকে ধন্যবাদ দিতে থাকে। তখন বেশ্যা বলতে লাগলো, হে ব্রাহ্মণ, তুমি কে এবং কেন তুমি আমাকে প্রণাম জানাচ্ছ? আমি তোমার কী কাজ করেছি যে তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ? তখন সেই ব্রাহ্মণ তার সেই পূর্বজন্মের কথা বলে। সে বলে যে, আপনার দেওয়া পুণ্যের কারণে আমার আগের জন্মের সব কথা মনে পড়ে, যার কারণে আমার সমস্ত জন্মের পাপ বিনষ্ট হয়েছে। আমি সেই পুণ্য সম্পর্কে জানতে চাই। তখন বেশ্যা বলে, হে ব্রাহ্মণ, আমি জীবনে কোনো পুণ্য কাজ করিনি, কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে এবং সবসময় কিছু না কিছু বলতে থাকে, যা শুনে আমার অন্তরাত্মা পবিত্র হয়ে গেছে। ওই তোতা পাখির বলা মন্ত্রের পুণ্য আমি তোমাকে দান করেছিলাম। তারপর সেই বেশ্যা ও ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, হে তোতা, তুমি কোন মন্ত্র জপ করো যা আমাদের জীবন রক্ষা করেছে? কে আপনাকে এই মন্ত্র শিখিয়েছে?
এই মন্ত্রের অর্থ কী। তারপর তোতা তার পূর্বজীবন সম্পর্কে বলে। তোতা বলতে লাগলো, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি ব্রাহ্মণ ছিলাম। জ্ঞানের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার গুরুজনদের কখনো সম্মান করিনি, সব সময় তাদের অপমান করতাম। আমি আমার জ্ঞানের জন্য এত গর্বিত হয়েছিলাম যে সমস্ত মানুষকে নিষ্কৃষ্ট মনে করতে লাগলাম এবং ঘরে বা বাইরে সর্বত্রই সমস্ত পণ্ডিতদের অপমান করতে লাগলাম। তারপর আমি মারা গিয়ে নরকে যাই। এরপর আমার পাপের কারণে আমি তোতা হয়ে জন্মেছি। আমার পাপ কর্মের কারণে আমি অল্প বয়সেই আমার পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। তারপর আমি একটি গাছের ডালে বসে কাঁদছিলাম। তারপর একটি ঋষি সেই স্থান দিয়ে যাচ্ছিল। সেই ঋষি আমাকে তার আশ্রমে নিয়ে গেলেন। সেই স্থানে ঋষি, তার স্ত্রী ও সন্তানরা প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং তার সামনে একটি মন্ত্র উচ্চারণ করতেন। তাদের মুখ থেকে সেই মন্ত্রটি বারবার শোনার পর আমিও সেই মন্ত্রটি মুখস্থ করেছিলাম। তারপর থেকে আমি দিনরাত সেই মন্ত্র বলি। সেই মন্ত্রের প্রভাবে আমি অল্প বয়সে না মরে 100 বছর বয়সী হয়েছি। তারপর এই বেশ্যার বাড়িতে এসেও আমি সেই মন্ত্রটি অবিরাম জপ করতে থাকি, যা শুনে এই বেশ্যার মন ও শুদ্ধ হয়ে যায় এবং এই বেশ্যা ও তার কাজ ছেড়ে দিল, ভগবান বিষ্ণুর পূজা করতে থাকে। এই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়েছে এবং এই মন্ত্রের প্রভাবে এই বেশ্যার দেহ ও মন পবিত্র হয়েছে। আর ব্রাহ্মণদেব, তুমিও এই মন্ত্রের কারণে পাপমুক্ত হয়েছ। এইভাবে তোতা তার পূর্বজন্মের সমস্ত কথা ব্রাহ্মণ ও বেশ্যাকে বলে। তারপর থেকে সেই দুইজন প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে সেই মন্ত্র জপ করতে লাগলো। তাই প্রত্যেক মানুষের তুলসী গাছে জল দেওয়া উচিত এবং জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করা উচিত। মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনুন, ওম বৃন্দাবন সোহা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্র জপ করে সে সৌভাগ্যবান হয়। এছাড়াও বন্ধুরা, এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছ থেকে কয়েকটি পাতা তুলে রাখবেন। তারপর পূজার সময় শ্রী হরিবিষ্ণুকে সেই তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তারপর বন্ধুরা, সেই তুলসী পাতাগুলি থেকে 3টি তুলসী পাতা গুনে গুনে নিয়ে আলাদা করে রাখবেন এবং বন্ধুরা, সেই 3টি তুলসী পাতা রাত্রে যখন আপনি ঘুমোতে যাবেন তখন সেই 3টি তুলসী পাতা আপনি আপনার বালিশের তলায় রেখে দেবেন। বন্ধুরা, এই বিষয়টি যদি আপনি বৈশাখ মাসে করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনার জীবনে আপনি এক চমৎকার পরিবর্তন দেখতে পাবেন। তো বন্ধুরা, অবশ্যই এই নিয়মগুলি আপনারা এই বৈশাখ মাস চলাকালীন অবশ্যই মেনে চলুন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।